ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা শামসা ওয়াল কমর, যে তোমাদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিনকে, সূর্য এবং চন্দ্রকে একদম নিয়ন্ত্রিত করে দিয়েছেন, যেটা তোমাদের কাজে লাগে। এইভাবেই ব্যবহৃত হয় এগুলো। রাত এবং দিন এই রিমোট কন্ট্রোল যদিও আমাদের হাতে নেই, এটা আল্লাহ তাআলার হাতে, কিন্তু যে সাইকেল আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, এটা আমাদের জন্য কল্যাণের কারণ, আমাদের ফায়দার কারণ। এবং আমরা যদি রাত এবং দিন এইভাবে একটা পর একটা না আসতো, তাহলে এক হারা দিন শুধু দিন আর দিনই চলছে, অথবা এক হারা রাত চলতেছে আর কোনো দিন আসছে না, তখন কেমন হতো? সে কথাটাও আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যদি রাত হতো সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, দিন হতো সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে কিয়ামত পর্যন্ত শুধু রাত আছে দিন নাই, অথবা শুধু দিন আছে রাত নেই, তাহলে তোমাদের কি অবস্থা হতো চিন্তা করে দেখেছ? কেউ কেউ বলবেন রাত না হলে অসুবিধা নাই, দিনে সারা লাইট বেশি থাকবে, অসুবিধা কি? সুবহানাল্লাহ, তা হবে না। আপনি যতই চেষ্টা করেন ঘুমানোর জন্য, দেখবেন সেই মজার ঘুম আসে না। রাতের ঘুম আর দিনের ঘুম কি সমান? কখনো নয়। এবং আল্লাহ তাআলা রাতকে অন্ধকার করে দিয়ে তার মধ্যে রেখেছেন অনেক মানুষের জন্য সাকান রেখেছেন, লিবাস করে দিয়েছেন। ওয়াজআলনা লাইলা লিবাস, যেটা দেখা যায় না, ঢেকে রাখা হয়েছে, ঢেকে দিয়েছেন। সেটা এই ডার্কনেসটা কত দরকার, কোয়াইটনেস কত দরকার, নীরব অন্ধকার, এর মধ্যে ঘুমটা ভালো করে গভীর ঘুম আসবে। আবার কেউ যদি বলে রাত হলে ভালো হয়, অসুবিধা নেই, যেভাবে যে পরিমাণে ইলেকট্রিসিটি আছে দুনিয়াতে, রাতকেও দিন বানানো যায়, অসুবিধা নাই। তা কি হবে? সূর্যের আলো পৃথিবীতে কি ফায়দা দিচ্ছে? যদি আল্লাহ তাআলা সূর্যের আলো এভাবে না দেন, তাহলে পৃথিবী পচে গলে সর্বনাশ হয়ে যাবে। কত এই সূর্যের আলোর কারণে অনেক ময়লা আবর্জনার জার্মগুলো নষ্ট হয়ে যায়, তা না হলে এগুলো জার্মে ভর্তি হয়ে যেত, দূষিত হয়ে যেত সবকিছু। তো আল্লাহ তাআলা সূর্য চন্দ্রকে আমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, রাত এবং দিনকে নিয়ন্ত্রণে এনে দিয়েছেন, যে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। এগুলো কখনোই আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের বাইরে যায় না। যে প্রোগ্রাম করে দেওয়া আছে, এই প্রোগ্রামের বাইরে একটু বেশকম তারা করে না। এরা হচ্ছে সত্যিকার মাখলুক, সত্যিকার আল্লাহর মানে মুসলিম, যারা আল্লাহর কথা ঠিক মতো মানে। কোনোদিন তারা নাফরমানি করে না। একটা দিনে বলে যে আল্লাহ আমি একটু ঘুমাই, আজকে একটু পরে আসি, একটু ব্রেক নেই, বলবে না। কিন্তু আমরা এইভাবে আল্লাহর মাখলুকগুলোর মতো করি না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন পরীক্ষা করে দেখার জন্য। ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরি, এমনকি তারকাগুলো, এগুলোকে আল্লাহ তাআলা তার হুকুমে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সেগুলো কোন জায়গা থেকে উঠবে, কোথায় ডুববে, তাদের কক্ষপথ কোথায় হবে, এগুলো সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঠিক করে দেওয়া আছে। কখনো সেগুলো অসময়ে উঠবে না, অসময়ে ডুববে না। এবং এগুলোর মধ্যে ফায়দা আছে। চন্দ্র সূর্যের ফায়দা আমরা অনেকটা বুঝলাম, তো তারার কি ফায়দা আছে? ওকে, তারার নাফরমানি বা তারা কি ফায়দা দেয়, এইটা বোঝার জন্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াজাইয়ান্না, আমি আকাশকে কি করেছি, ওয়াজাইয়ান্না সামা দুনিয়া, দুনিয়ার আকাশকে সৌন্দর্যময় করে দিয়েছি। এটা একটা ফাংশন। আরো ফাংশন আছে, যে অন্ধকার রাতে নাবিকরা যখন ইলেকট্রিসিটি থাকবে না, আগের জমানায় ছিল না, রাস্তাঘাট পথিক এবং যারা এক দেশ থেকে আরেক দেশে সফর করতেন, নৌ ভ্রমণ করতেন, তারা তারা দেখে ঠিক করতেন কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম। এছাড়াও তারার মতেই কিছু ছোট জিনিস আছে, এগুলো হচ্ছে অগ্নিশলাকা, যেগুলো শয়তানদেরকে নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেন। এই তিনটি সার্ভিসের কথা কোরআনে পাকে এসেছে, নুজুম, তারকারাদির বিষয়ে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, এই যে সুন্দর সৃষ্টির বিন্যাস তোমরা দেখেছো, এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়, অনেক দলিল প্রমাণ আছে ওই সমস্ত কওমের জন্য যাদের আসলে জ্ঞান বুদ্ধিকে যারা কাজে লাগায়,
যাদের বিবেক রয়েছে, চিন্তা করে, চিন্তাশীল লোকজনদের জন্য। ওয়ামা যারআ লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, আর তোমাদের মধ্যে জমিনে যা কিছু ছড়িয়ে দিয়েছেন এগুলো কত কিসিম, কত রং বেরঙের আছে। জমিনে আল্লাহ তাআলা কি ছড়িয়ে দিয়েছেন? জমিনে মানুষ ছাড়াও আর কি আছে? পশু পাখি, বিভিন্ন প্রাণীগুলো রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের খনিজ দ্রব্যাদি মাটির নিচে, যেটা দেখা যায় না, সোনা, রূপা, লোহা, দস্তা, পিতল, এরপরে এখন তো তেল, যেটাকে বলা হয় তরল সোনা, হ্যাঁ, যেটা হচ্ছে অনেক দামি জিনিস। এরপর এসব অনেক রকমের মূল্যবান ধাতুগুলো রয়েছে, ইউরেনিয়াম থেকে শুরু করে অনেক কিছু আছে, এগুলো রেখেছে। ওয়ান্নাবাতাত ওয়াল জামাদাত, কত রকমের গাছপালা, কত রকমের শাক সবজি, কত রকমের ফসল আদি, এবং কত রকমের জামাত, যেগুলো মানে পাথর থেকে শুরু করে এই জাতীয় অনেক কিছু জমিনে আল্লাহ সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন। এবং কোনোটাই বেখাপ্পা নয়, সবটাই আল্লাহ তাআলার প্ল্যানের অন্তর্ভুক্ত। কত রকমের রং আছে, রঙের কোনো শেষ নেই। মানুষের গায়ের রং কত রকম আছে, এক একটি পশুর রং কত রকম আছে, পাখিগুলোর রং কত কালারফুল আছে, তাই না? এরপরে ফুলগুলোর রং কেমন, মনে হয় এত নিখুঁতভাবে কে যেন রং লাগিয়ে দিয়েছে, ন্যাচারালি মাটির নিচ থেকে আসলো আর এত রং নিয়ে বের হলো। এই সব কিছু কি ইন্না ফি যালিকা, এই সব বিষয়ের মধ্যে লাআয়াতান লিকাউমিন ইয়াযাক্কারুন, অনেক দলিল, প্রমাণ, চিহ্ন, সাইন রয়েছে ওই সমস্ত কওমদের জন্য যারা শিক্ষা নেয়, চিন্তা করে আল্লাহ তাআলা নিশ্চয়ই আছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তার সৃষ্টি ছাড়া তো এগুলো অটোমেটিক্যালি এমনি সবকিছু হয়ে যায় না। এর পিছনে প্ল্যানার আছে, এর পিছনে ক্রিয়েটার আছে, এর পিছনে অর্গানাইজার আছেন। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون। এই তো জমিনের কথা বললেন, এখন উনি আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে এখন বলছেন সাগরের দিকে আসো, সাগরে কি আছে দেখো, সাগর, মহাসাগর কি যে পরিমাণ আছে। আহুয়াল্লাযী সাখখারাল বাহর, যিনি তোমাদের সমুদ্রকে তোমাদের নিয়ন্ত্রণে এনে দিয়েছেন। কিভাবে নিয়ন্ত্রণ হলো? লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, সেখান থেকে তোমরা তাজা গোশত খেতে পারো। আর তাজা গোশত কোনটা? সমুদ্রের মাছ। মাছ আর গোশত একটা কাছাকাছি আইটেম আর কি, শাকসবজি থেকে ডিফারেন্ট, এই জন্য এটাকে লাহাম বলা হয়েছে। লাহাম মানে হচ্ছে গোশত, মাংস। তো যদিও পার্থক্য আছে হোয়াইট মিট অ্যান্ড রেড মিট, কিন্তু জিনিসটা শাকসবজি থেকে তো ডিফারেন্ট, তাই না? দুইটাকে ওয়াইডার একটা ক্যাটাগরিতে ঢুকানো যায়। তো ঢুকেই আল্লাহ তাআলা বললেন তরিয়া, খুবই তাজা, ফ্রেশ। এবং এটা একটা প্রেইজ ওয়ার্দি ওয়ার্ড। এই কথার মধ্যে মাছের প্রশংসা করা হয়েছে, মাছের গুণাগুণ চলে এসেছে, মাছের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। লাহমান তরিয়া, ফ্রেশ গোশত। এই তরি শব্দ মানে তাজা, তর তাজা। এবং এই যে আল্লাহ তাআলা একটা ডেসক্রিপশন দিয়েছেন, অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, বিশেষণ ব্যবহার করেছেন, এটা দ্বারা বোঝা গেল যে মাছটা গোশতের তুলনায় অনেক ভালো। এখন মেডিকেল সায়েন্স কি বলে, ডাক্তাররা কি বলেন? গোশত খাইতে সাবধান, কমিয়ে দেন, এগুলো বারে বলছে। মাছের ব্যাপারে এত কমাতে হবে বলেন না। ওমেগা 3 রেখে দেওয়া হয়েছে, যেটা মানুষের জন্য সবটাই অনেক উপকারী। কোন কোন ক্ষেত্রে কোন অসুখে মাছের ক্ষেত্রে, কিছু মাছের ক্ষেত্রে আছে, কোনটা খালে অ্যালার্জি হয়, ইলিশ মাছ খেলে অ্যালার্জি চলে আসে, এই জাতীয় কিছু আছে। কিন্তু আপনি ওভারঅল জেনারেলি কম্পেয়ার করলে মাছের মধ্যে ক্ষতির দিকটা অনেক কম, উপকারের দিকটা অনেক বেশি। এরপরে হচ্ছে আরো আছে কি,
সমুদ্রে আর কি আছে? যে মাছ যে আছে, কি পরিমাণ মাছ আছে সমুদ্রে। পৃথিবীর কয় ভাগের 2 ভাগ জল, 3 ভাগের 2 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে সাগর, সমুদ্র, মহাসাগর, নদ নদীর পরিমাণ 3 ভাগের 2 ভাগ। আর এই 3 ভাগের 2 ভাগে কি পরিমাণ মাছ আছে বলেন তো, চিন্তা করেন তো। জেলেরা এখন এই ইঞ্জিন বোট দিয়ে মাছ ধরতে, লঞ্চ দিয়ে বহু দূর চলে যায়, যত মিডলে যায় তত বেশি মাছ পাওয়া যায়। আহমকাল্লাহ, এত গভীর গিয়ে মাছ শিকার করে চলে আসা, এটা তো একটা বিরাট ফিশিং ইন্ডাস্ট্রি। কত লোকের এখানে কাজকর্ম হচ্ছে, কত মিলিয়ন বিলিয়ন পাউন্ডের মাছ কেনা বেচা হচ্ছে, কি পরিমাণ মানুষের রিজিক আসছে, আর কি পরিমাণ কোথায় গভীর সমুদ্রের মাছ এখানে বসে খাচ্ছি। বিল্ডিং গেটে থেকে বসে যে কিনে খান, বিল্ডিং গেটের পাশের থেকে জাল দিয়ে ধরছে নাকি? কোথেকে আসে? সুবহানাল্লাহ। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা কি বলবেন, কোন জায়গা থেকে আটলান্টিক, প্যাসিফিক, তারপরে মেডিটারিয়ান সি, কত জায়গা থেকে আসছে এগুলো, কোথাকার রিজিক কোথায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে। তো এই যে এত নিয়ামত আল্লাহ রেখেছেন মাছের মধ্যে, এবং এত মানুষকে আল্লাহ পানি রিজিক দিচ্ছেন, মানুষের পক্ষে সম্ভব হয়েছে গভীর সাগরে গিয়ে মাছ ধরে আহরণ করে নিয়ে আসা। এটা আমাদের কন্ট্রোলে আল্লাহ এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। এত গভীর পানির থেকেও মাছ উঠানো যায়, পাওয়া যায়। আর হেলিয়াতান তালবাসুনাহা, যত রকমের মণিমুক্তা আছে, দামি দামি মণিমুক্তা গুলো কোথায়? এই সাগরের থেকেই আসে মেজরিটি। ঝিনুকের ভিতরে, ঝিনুক যেটা শামুকের মতো, তাই না অনেকটা, এটা এক পর্যায়ে কি একটা কোনো সময় এটা ফাঁক হয়ে থাকে, বৃষ্টি পড়লে কি হয়, কেমনে কেমনে সেখানে ভিতরে কি সুন্দর মণিমুক্তা গিয়ে জমতে থাকে। আর এগুলোকে আহরণ করার জন্য কিছু লোককে আল্লাহ তাআলা সেই টেকনিক দিয়েছেন, তারা এগুলো আহরণ করে পৃথিবীর মধ্যে এত দামি অলংকারের জন্য। হেলিয়া যেটা অলংকার বানানোর জন্য ব্যবহৃত হয়, তালবাসুনাহা যেটাকে তোমরা পরিধান করো তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য, এই সাগরের মতো জায়গায় কত দামি জিনিস তোমাদের জন্য রেখে দিয়েছি। আরো ফায়দা সাগরকে তোমাদের নিয়ন্ত্রণে কিভাবে দেওয়া হয়েছে দেখো। ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফীহ, তোমরা দেখবে যে কিস্তি, জাহাজ, বোট, শিপগুলো সাগরের বুক চিরে চিরে যায়। মাওয়াখির, মাখেরা মানে সামনের অংশ চিকন থাকে, এভাবে কেটে কেটে যায়, চিরে যায়, দুই দিকে পানি ফেটে যায়। এত গভীর তলদেশে কত যে গভীর আছে, সেখানে উপরে ভেসে মানুষ চলে যায় কত নিরাপত্তার সাথে। এবং আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছে যে মানুষ এইরকম করে সাগর পাড়ি দিতে সক্ষম হবে, সাগর বিজয় করতে পারবে, সমুদ্র জয় করতে পারবে মানুষ। এটাও আল্লাহ তাআলা আমাদের কন্ট্রোলে এনে দিয়েছেন, বিধায় পারা গিয়েছে সাগর পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাওয়া যাচ্ছে। এক দেশ থেকে, মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য, বিভিন্ন গুডস গুলো, বিভিন্ন বিশাল বিশাল সামগ্রীগুলো বিশাল বিশাল শিপের মাধ্যমে আনা নেওয়ার কাজ হচ্ছে। বলে তবে তাকু মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলার এই যে রিজিক রাখা হয়েছে, তোমরা বাণিজ্যের বহর চালিয়ে আরো বিভিন্ন তরিকায় চাকরি বাকরি করে তোমরা কত তরিকায় সাগর থেকে তোমরা ফায়দা পাচ্ছ। বাণিজ্য বহরগুলো, পৃথিবীর ব্যবসা বাণিজ্যের এখন বিরাট অংশ তো সাগরের উপরে দিয়ে আসা যাওয়া করে। এক চায়নাই সারা পৃথিবীতে কি পরিমাণ মাল সাপ্লাই দেয় সাগরে করে, চিন্তা করেছেন? কোন মহাদেশে এই চায়নার মাল নেই? মার্কেট, আমেরিকার মার্কেট দখল করে বসে আছে। তো এই যে আল্লাহ রিজিকের অন্বেষণ করার জন্য সাগর একটা বিশাল সোর্স হয়ে গেল, এখান দিয়েই কার্গো শিপগুলো পার হয়ে যায়। তা না হলে এগুলোকে অন্যভাবে নেওয়া, হেভি স্টিল এগুলাকে নেয়, যে এগুলাকে এরোপ্লেন নিতে গেলে তো এরোপ্লেন ধপ করেই পড়ে যাবে মাথার উপরে। আর ট্রেনে, ট্রাকে কদ্দূর নেওয়া যাবে? এক দেশ থেকে আরেক দেশে না হয়ে গেলেও এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সম্ভব হতো না।
তো এই যে তোমরা আল্লাহর অবারিত রিজক, কত অবদান তোমাদের প্রতি এই সাগরের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই উদ্দেশ্যে যে এইগুলো সব এনজয় করবে, ভোগ করবে, আর শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরগুজার হবে, আল্লাহকে ভুলে যাবে না। শুধু পয়সা নিয়ে তুমি অনেক কিছু হয়ে গেলে তোমাকে কে দিল পয়সা তার চিন্তা করা দরকার নেই। তোমার বুদ্ধি দিয়ে অনেক পয়সা জোগাড় করেছো, সমস্ত ক্রেডিট আমি নিজে নিলাম। আমার আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দিলেন, তার শুকর আদায় করা, তার হুকুমগুলো মেনে চলার কথা চিন্তাও করি না। وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আর ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, জমিনের মধ্যে তিনি কি করেছেন, পাহাড় গুলোকে নিক্ষেপ করে দিয়েছেন, রাওয়াসিয়া, যাতে জমিন টিকে থাকে, হেলতে দুলতে না থাকে। ওয়াসুবুলা ওয়া আনহার ওয়াসুবুলা, নদীগুলো, রাস্তাঘাটের বিভিন্ন লাইন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। প্রায় রাস্তাগুলোর একটা ন্যাচারাল সিচুয়েশন আছে, তাই না? আগের রাস্তাগুলো যে প্রাকৃতিক ভাবে ওইখান দিয়ে রাস্তা হওয়ার মতো ব্যবস্থা। অবশ্য আধুনিক যুগে হয়তো বা মানুষ যেখানে রাস্তা হওয়ার মতো কোনো সাইন না সেখানে করে ফেলতে পারে, এটাও টেকনিকও আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পাও। এটা হলো ফিজিক্যালি রাস্তা চিনতে পারো, দেশ থেকে আরেক দেশে যেতে পারো, তরিকা চিনলা। আবার আল্লাহ তাআলাকে চেনার জন্য আল্লাহ কাছ থেকে সেই রাস্তাও, তিনি স্পিরিচুয়াল রাস্তাও তোমাদেরকে দিয়েছেন, দিন ধর্ম ইসলাম। ওয়ালামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, আর বিভিন্ন রকমের সাইনগুলো যেগুলো দেখে দেখে, মাইলস্টোন, এইখান থেকে কোন দিকে গেলে ওই দেশ পাওয়া যাবে, এই সমস্ত বুঝার চেনার আল্লাহ অনেক সাইন দিয়েছেন প্রাকৃতিক ভাবে। আর তারাগুলো কথা আগে এসেছে, এগুলো দেখেও তারা রাস্তা চিনে ফেলে। এভাবেই যিনি সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেন না, যে মাবুদ সৃষ্টি করলো, যে মাবুদ সৃষ্টি করলো না, দোনোটা কি একরকমের মাবুদ? সৃষ্টিকর্তা ছাড়া আর কি মাবুদ হওয়া কি সাজে? কেন তোমরা সেগুলোকে মাবুদ বানাও? তোমরা কি একটুও চিন্তা করো না, শিক্ষা নিতে চাও না? আর যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণতে থাকো, গণনা করো, তোমাদের প্রতি কি কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা কখনো সেটা গণে শেষ করতে সক্ষম হবে না। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, তো শুকর যে আদায় করো না, গণও তো না, এটাও আল্লাহ অনেক ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল এবং তিনি দয়াময়। তা না হলে যদি কেন গুনলা না, প্রত্যেকটা জন্য আলাদা করে শুকর আদায় করলা না, এই প্রশ্ন করতেন, তাহলে আমরা উত্তর দিতে পারবো না। তো আল্লাহ তাআলা বলেন যে অনেক কিছুই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, অন্তত আল্লাহ তাআলা নাফরমান হয়েও না, গুনতে না পারলেও আল্লাহর কাছে মাপ পাবা। ওয়াল্লাহু ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, আর আল্লাহ তাআলা তো সবই জানেন, যা তোমরা গোপন করে লুকিয়ে রাখো গোপনে, আর যা কিছু তোমরা প্রকাশ করো, উভয়টাই আল্লাহ তাআলা জানেন। তো আমাদের আল্লাহ তাআলা শুকর আদায় করি কি করি না, নাকি নাশকর হয়ে আছি, জবানে উচ্চারণ করি না করি না, না অন্তর দিয়ে করি না তাও করি না, সবই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। কাজেই আল্লাহকে সামনাসামনি প্রকাশ্য ভয় করা, গোপনে নাফরমানি করা, এটা দিয়ে মানুষ সারতে পারবে না। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, আর যে সমস্ত মুশরিকগণ বিভিন্ন রকমের মূর্তির পূজা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া এরা কিছুই সৃষ্টি করতে পারে না, পারবে না কোনোদিন। এবং ওই মাবুদগুলো স্বয়ং নিজে সৃষ্টি হয়েছে, আল্লাহর সৃষ্টি। চন্দ্র সূর্যেরও ইবাদত করে আছে না? এগুলো অনেকের মাবুদ, চন্দ্র সূর্য তারাগুলো। তো এই মাবুদগুলো তো তাদেরও সৃষ্টিকর্তা রয়েছে, তারাও আল্লাহর ইবাদত করেন, আল্লাহর হুকুম মানার মাধ্যমে তারাও আল্লাহর ইবাদত করেন। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছেন সব কিছু আল্লাহ তাসবিহ করেন। তাহলে তারা যাকে চন্দ্র সূর্যকে মাবুদ বানালো, আসলে চন্দ্র সূর্য নিজে নিজে অন্য মাবুদের ইবাদত করে। তাই কি করে মানুষ মাখলুককে মাবুদ বানায়?
আমওয়াতুন গায়রু আহিয়াইন ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। আর অনেক মাবুদগুলো আছে পাথরের পূজা করে, পাথর দিয়ে মানুষ মূর্তি বানায়। এগুলো মৃতের মতো, পাথরের কোনো রূহ আছে, উত্তর দিতে পারবে, উপকার করতে পারবে, কোনো ফরিয়াদ শুনতে পারবে, দোয়া করলে অনেকক্ষণ কোনো অ্যাকশন রিয়াকশন দেখাতে পারবে? কিচ্ছু পারবে না। গায়রু আহিয়া, এরা কোনোদিন জিন্দা হবেও না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এমনকি তাদেরকে কখন আল্লাহ তাআলা আবার হাশরের ময়দানে উঠাবেন এই খবরও তারা জানে না। মাবুদকেও আল্লাহ তাআলা উঠাবেন, যে সমস্ত মাবুদের ইবাদত করা হয় ওগুলোকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উঠাবেন। যারা পাথরের ইবাদত করছে পাথরের মাবুদগুলোকে হাসর করবেন। কেন? এই মাবুদকে যে পূজা করেছিল তাকে সব পাথরকে একসঙ্গে জাহান্নামে দিবেন, দিয়ে যখন দেখবি আল্লাহ যে মাবুদের পূজা করেছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, এই মাবুদের দিকে এখন বিপদে পড়ছে, কি করলাম, কি বোকামি করেছি। এই কথা দেখানোর জন্য, মানুষকে আরো কষ্ট দেওয়ার জন্য, মানুষে তুমি কি অন্যায় করেছে তার মজা দেখো। তো আল্লাহ তাআলা বলছেন এগুলো সব বাদ দাও হে মানুষ, এই শিরক বাদ দিয়ে তাওহীদের দিকে আসো। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ তো একজন মাত্র, এক মাবুদ, যিনি এক আল্লাহ। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না তাদের অন্তরগুলো মুনকেরা, তাদের অন্তরগুলো মানে খারাপ কোনো তরিকায় চলে গিয়েছে, এগুলো কোনো একটা অন্যায় পথে চলে গেল। এদের অন্তরটা বক্র, এদের অন্তরটা মারুফ না। এই অন্তরগুলো তাদের পতনশীল অন্তর, এগুলো অহম মুস্তাকবিরুন, এই অন্তরওয়ালা লোকগুলো তাকাব্বর করে। কিসের আল্লাহর ইবাদত করব? ওমর রহমান, রহমান কি জিনিস আবার, এইরকম বেয়াদবি করেছে। তারা তাকাব্বর করে আল্লাহর ইবাদত করতে, মাথা নত করতে, সাজদা করতে। পৃথিবীর অধিকাংশ মানুষ যারা অনেক শক্তির অধিকারী, মহাশক্তিশালী জাতি হিসাবে, সুপার পাওয়ার হিসাবে যারা মনে করে নিজেকে, তারা মনে করে অনেক বড় তাকাব্বর অহংকার নিয়ে আসে। তারাই পৃথিবীর বর্তমান সবচেয়ে বলিষ্ঠ শক্তি, পৃথিবীকে তারাই নেতৃত্ব দিচ্ছে। আর ছোটখাটো রাষ্ট্রগুলো তাদের কাছে জিম্মি হয়ে আছে। বড় বড় রাষ্ট্রগুলো, তাদের যে প্রেসিডেন্ট গুলো আছেন, রাষ্ট্রনায়ক গুলো আছেন, প্রধানমন্ত্রীগুলো আছেন, তাদের অনেক তাকাব্বর, কারণ তারা বিশাল শক্তিশালী দেশের মালিক হয়ে বসেছেন। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কোনো সন্দেহ নেই, একেবারে হক কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা সব জানেন, যা কিছু তারা গোপনে করে আর যা কিছু প্রকাশ্য করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা এরকম মুস্তাকবির, তাকাব্বর, অহংকার, গর্বকারী, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। পছন্দ না করলে আল্লাহ তাআলার ঘৃণার পাত্র তারা, আল্লাহ তাআলার গোস্বার পাত্র তারা, রাগের পাত্র তারা। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের রব কি নাজিল করেছে, তাদেরকে কেউ জিজ্ঞেস করলে কি নাজিল হয়েছিল, আজকে অমুক শুনলা না, অমুক আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে ইত্যাদি। ওকে, এদিকে তাদেরকে ডাকা হয়, তখন তারপরে কি শুনবে, এগুলো কি নাজিল হলো না হলো, এগুলো তো সব আসাতিরুল আউয়ালিন, পূর্ব জামানার লোকদের বিভিন্ন কেসা কাহিনীর ইতিহাসগুলো। কওমে আদের কি হয়েছে, নমরুদের কি হয়েছে, ফেরাউনের কি হয়েছে ইত্যাদি, এগুলো তো ওই সমস্ত কেসা কাহিনী মাত্র, আর কি আছে এর মধ্যে, এত আহামরি কি আছে। তারা এগুলোকে কোনো গুরুত্ব দিয়ে চিন্তা করেই না, জানার চেষ্টা করে না। আসাতিরুল আউয়ালিন, পুরনো পুরনো কিতাবের মধ্যে কি কি কাহিনী আছে, বাইবেল থেকে
তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে নিয়ে এই মুহাম্মদ নিজে বা কারো সাহায্য নিয়ে কিছু একটা রচনা করে বলে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এগুলো বিভিন্ন কল্প কাহিনী মাত্র। এই কথা বলার কারণে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল? লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। তারা এইরকম করে যে রিয়াকশন দেখালো অথবা বর্জন করলো এই ইসলামের আওয়াজকে কবুল করতে, কোরআনের আহ্বানকে সাড়া দিতে, এবং অনেককেই তারা আরো কনফিউজ করলো। শুধু একলাই নিজেরাই ইসলাম থেকে দূরে থাকে না, দুনিয়ার মানুষ যেন ইসলামের কাছে না আসে তার জন্য কি করে, রাত দিন মিডিয়া প্রপাগান্ডা আছে, বিভিন্ন কল্পকাহিনী আবিষ্কার করে ইসলামের বিরুদ্ধে, প্রশ্নবোধক যেন হয়ে যায়, মানুষ যেন কিছুতে ইসলামের কাছে না আসে। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের নিজেদের ইসলামকে বর্জন করার কারণে, ইসলামকে প্রত্যাখ্যান করার কারণে, ইসলামের দুশমনি করার কারণে বিশাল যে গুনাহ হয়েছে, পুরো গুনার দায়িত্ব নিজে মাথায় করে তো উঠবেই। এছাড়াও ওয়ামিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর আরো অনেক লোকের গুনাহ নিয়েও উঠবে যাদেরকে তারা না জেনে অন্যায়ভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মিডিয়া দিয়ে দিয়ে সারাদিন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কল্প কাহিনী আবিষ্কার করে কলঙ্ক লেপন করার চেষ্টা করে, বিভিন্ন দেশের মানুষগুলোকে ইসলাম থেকে দূরে রাখার জন্য যেভাবে দৈনন্দিন প্রচার প্রপাগান্ডায় তারা লিপ্ত ছিল, এই কারণে যত মানুষ ইসলাম থেকে দূরে থেকে ছিল তাদের প্রপাগান্ডার কারণে, তা না হলে অনেক মানুষই ইসলামের ব্যাপারে পজিটিভ থাকতো এবং এক পর্যায়ে ইসলাম কবুল করত। এই কাজটা হতে পারেনি মিডিয়া প্রপাগান্ডার কারণে। এই মিডিয়াওয়ালা এবং এই যে শক্তি মিডিয়াকে ব্যবহার করে ইসলামকে ঠেকানোর জন্য, এবং এর মাধ্যমে যত লোককে তারা ঠেকিয়ে ফেলেছে আর ইসলামের কাছে আসতে পারেনি, এই লোকগুলোর গুনাহ নিজেরা তো তারা নিয়ে উঠবে, এদের গুনার সমপরিমাণ আবার যারা এই প্রচার প্রপাগান্ডা কাজে ব্যবহার করেছে ওদের কাঁধে সমপরিমাণ যাবে। আল্লাহ সাআ মা ইয়াজিরুন, কত খারাপ একটি বিভিন্ন রকমের গুনার বোঝা তারা মাথায় করে উঠতে হবে কিয়ামতের দিন। তাহলে মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক, মুসলিম নামধারী হোক আর অমুসলিম নামধারী হোক, যারা যারা ইসলামের ব্যাপারে সারাদিন বিভিন্ন কাহিনী সাজায়, লেখালেখি করে, বিভিন্ন বুদ্ধিজীবীরা, নাস্তিকগণ ইসলামকে কোনো রকমই বরদাস্ত করতে পারে না, বিভিন্ন কাহিনী লেখে লেখে তারা প্রশ্নবোধক করে দেয় এবং অন্যদেরকে বিভ্রান্ত করে। এই যে একটু আগে বললাম যে বিগ ব্যাং হয়েছে, সৃষ্টিকর্তা কেউ নাই, এরকম করে মানুষকে আল্লাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য যারা তত্ত্ব লিখেছে, তত্ত্ব পড়িয়েছে, এগুলোর আলোকে যারা লেখালেখি করে, যারা মিডিয়া কাজ করে মানুষকে ইসলাম থেকে দূরে সরায়, যত মানুষকে সরালো সবার সমপরিমাণ গুনাহ তাদের কাঁধে যোগ হচ্ছে। এটা নিয়ে তারা কিয়ামতের দিন উঠবে। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। যারাই এরকম খুব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে, প্রচার প্রপাগান্ডা করেছে, মানুষকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন কাজ করেছে, এদের বিপদ কেমন ঘটেছিল আগের জামানায়, পরবর্তী পর্যায়ে কিভাবে ঘটবে সেই কথা আল্লাহ তাআলা এখন বলছেন। কাদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম, বর্তমান জামানায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছিল, তখন আমরা যখন পড়ি আমাদের জামানা যারা ইসলামের দুশমন তাদেরকে বলা হচ্ছে যে এদের আগে যুগ যুগ ধরে যারাই ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ কি করেছেন, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, যে আল্লাহ তাআলা তাদের একটা ঘরের এক্সাম্পল দিয়েছেন বা কোনো দুর্গের এক্সাম্পল দিয়েছেন। কোন দুর্গ যদি বানায়, দুর্গের অনেক মজবুত কি থাকে, ফাউন্ডেশন থাকে, পিলার থাকে, ভিত্তি থাকে। কোন এক সময় যদি একটা মজবুত দুর্গের পিলারগুলো সব উঠিয়ে ফেলানো হয় এমন কোন শক্তিশালী কিছু দিয়ে,
পিলার গুলোকে বা ফাউন্ডেশনকে মাটি থেকে উঠিয়ে ফেললে কি হবে? উপরে কি আছে? ছাদ আছে। তো পিলার যদি সরিয়ে ফেলেন তাহলে ছাদ কি হবে? ধপ করে পড়ে যাবে। আল্লাহ তাআলা ওইরকম একটা এক্সাম্পল দিলেন। যারা যুগে যুগে এরকম ইসলামের দুশ্মনী করেছে, তাদের ঘরগুলো, তাদের প্রাসাদগুলো, তাদের দুর্গগুলোর ওয়াল ফাউন্ডেশন আল্লাহ একসময় ধপ করে সরিয়ে নিয়েছেন। আর এই বিশাল দুর্গের প্রাসাদের ছাদ তাদের মাথার উপরে পড়েছে, তারা স্মাশড হয়ে গেছে। তাহলে ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, উপর থেকে ছাদ তাদের মাথায় ধসে পড়েছে। এটা একটা রূপক এক্সাম্পল বোঝানোর জন্য। ওয়া আতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, হঠাৎ করে এমন জায়গা থেকে আযাব আসলো তারা চিন্তাই করতে পারেনি। কেমনে চিন্তা করবে? ফিরআউন গিয়েছে, কাকে ধরবে? মূসা আলাইহিস সালামকে ধরবে, তাকে ধরে শেষ করবে। আজকে বনি ইসরাইল সবাইকে আজকে কচু কাটা করবে। সে তো গেছে এই সমস্যা করতে, এখন ধরা পড়লো কে? নিজে এমন ধরা পড়লো, সে একটুও চিন্তা করেছিল? তাদের উপরে আযাব এসেছে মিন হাইসু লা ইয়াশউরুন, তারা টেরই পায়নি, চিন্তাও করতে পারেনি কোনখান থেকে আযাবটা চলে আসলো হঠাৎ করে। তার দুনিয়াতে তারা এরকম বিভিন্ন সময় নমরুদ, ফিরআউন, হামান, কারুন, কওমে আদ, কওমে সামুদ এইভাবে অভিশপ্ত হয়েছে দুনিয়ার মধ্যে। তো দুনিয়া তো বিপদ অভিশাপ দিয়ে আল্লাহ শেষ করে দিলেন। এখন বাকি থাকলো কোথায়? আখিরাতে কি হবে? ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন, হিউমিলেট করবেন। এখন তাদের অনেক হাই পজিশন আছে, তারা এখন কেউ শাসক গোষ্ঠী, কেউ বিশাল ভবনের মালিক, টাকা পয়সা, নামি দামি, অনেক ভদ্র, অনেক বড় 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 লোকগুলো কত রকমের শান শকত নিয়ে চলে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইউখজিহিম, তাদেরকে অপমানিত করবেন। আর বলবেন ওয়ায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তুশাক্কুনা ফীহিম, তোমাদের শরীকগুলো কই? আমার সঙ্গে যাদের শরীক বানিয়ে নিয়েছিল কই তারা এখন? যাদের জন্য তোমরা অনেক কষ্ট করেছিলে তোমাদের শিরকের এই আকীদাকে ধরে রাখার জন্য, শিরকের যে স্তম্ভগুলো আছে, সিম্বলগুলো আছে, মাবুদগুলো আছে, এগুলাকে ঠিক মতো পাহারা দেওয়া, এগুলার তত্ত্বাবধান করা, এগুলার টেকিং কেয়ার করা, এগুলো সব তোমরা করেছো। এক এক মন্দিরে গেলে কি পরিমাণ জাঁকজমকের সাথে রাখা আছে, এবং সেগুলাকে, মূর্তিগুলাকে কত রকমের কায়দা করে পাহারা দেওয়া হচ্ছে, এবং এগুলা মেনটেন করার ব্যবস্থা করা হচ্ছে। এবং কেউ যদি মন্দিরকে এবং মন্দিরের আদর্শের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাদেরকে মোকাবিলা করার জন্য তারা জান প্রাণ দিয়ে খাটবে। এই যে এইভাবে মূর্তিকে তোমরা ডিফেন্ড করেছিলে, ওরা এখন কই? আইনা, কোথায় গিয়েছে ওরা? তোমাদের সাহায্য আসবে না আজকে? আল্লাহ তাআলা শাস্তি দেন আর জিজ্ঞেস করেন যে তোমাদের মূর্তিগুলো কই? আসবে না হেল্প করতে, অপমান করার জন্য? قال الذين اوتوا العلم ان الخزي اليوم والسوء على الكافرين, যারা সত্যিকার জ্ঞানী, সত্যিকার জ্ঞানী হচ্ছে ইলমওয়ালা লোকগণ, দ্বীনদার লোকগণ, যারা কোরআন হাদিস দ্বীনের ইলম শিখে, তারা বলবে, তারা নাজাত পেয়ে গেলে এই সমস্ত লোকগুলো, তারা বলবে ইন্নাল খিজিয়াল ইয়াউমা, আজকে সবচেয়ে বড় অপমান হচ্ছে আলাল কাউমিল আলাল কাফিরিন, যারা কাফির তাদের উপরে আল্লাহ তাআলা আজকে বড় ধরনের অপমানজনক আযাব ঢেলে দিবেন। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে ধরিয়ে দিবেন, অপমান করবেন, সবার সামনে তারা ধরা পড়বে। একটা হাদিসে এসেছে ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াআন ইয়াউমাল কিয়ামা ইনদা ইস্তিহি বিকাদরি গাদরাতিহি, যারা বিশ্বাসঘাতকতার কাজ করত, বিশ্বাস ভঙ্গের কাজ করত, আত্মসাৎ করত, মানুষকে যারা
ধোঁকা দিয়ে প্রলোভনে ফেলে দিয়ে মানুষের সর্বনাশ করত। এই জাতীয় লোকগুলোকে কিয়ামতের দিন তাদের পেছনের উপরে একটা বড় ফ্ল্যাগ দিয়ে লিখে দেওয়া হবে, এইটা ওই ধরনের ভয়ানক ধোঁকাবাজির কাজ করেছিল, প্রতারণার কাজ করেছিল, আত্মসাৎ করেছিল, যাতে সবার সামনে এসে জাহান্নামে আগুন খাবে, আযাবে ঢুকবে আর মরবে আর জ্বলবে, আর সবাই দেখবে সেটা ওই আত্মসাতের গুনার কারণে তার এই অবস্থা হচ্ছে। এটাকে আল্লাহ তাআলা অপমানের সাথে শাস্তি দিবেন, তাকে মার্ক করে রাখা আছে, তার পরিচয়টা কি গুনাহ করেছে লিখে দেওয়া আছে। সবাই যখন ওপেনলি দেখবে তখন তার কাছে খুবই খারাপ লাগবে, হিউমিলিয়েশন মনে হবে তখন অনেক। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু। ওই সমস্ত কাফেরগণ যাদেরকে ফেরেশতারা আসবেন দুনিয়াতে তাদের জান কবজা করতে, ওই সময় কি অবস্থা হবে তাদের? যালিমি আনফুসিহিম, আল্লাহর দুশমনী করা অবস্থায়, নিজেদের উপর জুলুম করতে করতে ওই অবস্থায়, দিন ছাড়া, তাওহীদ ছাড়া, শিরকের অবস্থায় আল্লাহ তাআলা তাদের মৃত্যুকে যখন কার্যকরী করতে ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতারা তাদেরকে যখন ধরবে, পাকড়াও করবে, কই তোমাদের আর এখন কোন শক্তি আছে বলো দেখি আসতে। ফালকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু, তারা তখন আত্মসমর্পণ করবে এবং বলবে যে আপনারা যা বলেন তা করতে রাজি আছি, কিছু বলেন তাই করব, আল্লাহর কোনো হুকুম দিলে এখন আর কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে, তখন একদম সোজা হয়ে যাবে। আমাদের দেশে কি বলে, সোজা তো হবি না, এখন মরলে গিয়ে সোজা হবি, তাদের এই অবস্থা হবে। তখন বলবে যে আমরা এভরিথিং মানতে রাজি আছি, এখন আল্লাহ খালি হুকুম দিবেন, আপনারা বলেন আল্লাহ কি করতে হবে খালি বলেন, এখন সব করতে রাজি আছি। আর বলবে কি, মা কুন্না না'মালু মিন সু, এই সমস্ত গুনাহ টুনা আমরা করি না, লোকেরা করাইছে, আমাকে অমুকে ফুসলিয়েছে, সে তার কারণে করেছি, আমি করি টরি নাই। খালি ফাঁকি দিয়ে বাঁচার কিভাবে মিথ্যা বলে পার হওয়া যায়। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে বা ফেরেশতারা জবাব দিবেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আরে কি বলো, আল্লাহ তাআলা সব জানেন, যা কিছু তোমরা করে যাচ্ছিলে, তোমাদের কর্মকাণ্ড, কর্মতৎপরতা সম্পর্কে আল্লাহ তাআলা একান্তই অবগত আছেন, সব জানা আছে। তোমরা কোনো এখন এত সুন্দর একেবারে সুফি সাহেব হয়ে যেতে চাও, একদম সোজা হয়ে যেতে চাও, এখন তো সোজা হওয়ার টাইম অলরেডি মিস করে ফেলেছ। মউত এসে গেলে আর তওবা কবুল হবে? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দা তওবা কবুল করেন গারগারা শুরু হওয়ার আগ পর্যন্ত। মৃত্যু যখন চলে আসে, সাকারাতের সাইন চলে আসলো, এরপরে অমুকে ডেকে এনে তওবা করিয়ে দেন, এই তওবা আল্লাহর কাছে আর কবুল হওয়ার টাইম পার হয়ে গেছে, আর কবুল হবে না। ইন্না লিল্লাহ। তখন কত তওবা করতে চাবে, আল্লাহ আর কবুল করবেন না। এখন তওবা করব না ওই শেষ সময়ের জন্য বসে থাকবো? সুবহানাল্লাহ। কে কোন গুনাহ করছি, কতগুলো আল্লাহ থেকে দূরে আছি আমরা জানি। এখন যত তওবা করবে মানুষের তত কল্যাণ। শেষ মুহূর্তে মওত দেখলে সবাই তওবা করতে চাইবে, নেককার, গুনাহগার, মুমিন, মুসলিম, ফাসিক, ফাজের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তওবা করতে চাইবে। কিন্তু আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দিবেন, তখন আর চান্স নেওয়া সুযোগ নেই। ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। কাজে এখন তোমরা বিভিন্ন ওজর খাহি না করে আর মাফটাপ না চেয়ে এখন সব সুযোগ শেষ করে ফেলেছ। এখন তোমাদেরকে প্রবেশ করতে হবে জাহান্নামে, এবং সেখানে চিরদিন থাকার ফয়সালা করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। শুধু গিয়ে কয়েকদিন পরে ছাড়া পাবে তাও না, খালিদিন, যারা বেঈমান ছিল, যারা তোমাদের তাওহীদ ছিল না। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা মুতাকাব্বির, তাকাব্বুর করেছে, কত খারাপ ঠিকানা তাদের জন্য।
যারা তাওহীদকে মানে না, আল্লাহর এক আল্লাহকে মানে না, মাথা নত করে না, সেজদা করে না, নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাকবির বলেছেন, মুতাকাব্বির বলেছেন। তারা গর্ব অহংকারে লিপ্ত আছেন বলে করেছেন। কারণ গর্ব অহংকার আসে বিদায় আল্লাহর কাছে মাথা নত করে না, রুকু করে না, সাজদা করে না। কাজেই যারা এরকম নামাজ পড়লো না, আল্লাহর কাছে আসলো না, আল্লাহ তাআলা তাদের সবাইকে কি বলেছেন? অহংকারী বলেছেন, গর্ব অহংকারে লিপ্ত আছে, এই কথাই বলেছেন। وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ। যারা মুত্তাকি হয়েছেন তাদেরকে যখন বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা ওদের মতো উত্তর দেয় না যে আসাতিরুল আউয়ালিন, আগের জামানার কল্প কাহিনী, কিসসা কাহিনী, এটা তারা বলে না। তারা কি বলে? খাইরা, যে আল্লাহ তাআলা অনেক ভালো কিছু নাজিল করেছেন, অনেক দামি জিনিস নাজিল করেছেন, অনেক মূল্যবান সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ওহীর মাধ্যমে। এটাকে তারা হেভিলি অ্যাপ্রিসিয়েট করে। এইরকম লোকদের জন্য লিল্লাযিনা আহসানু ফি হাদিহিদ দুনিয়া হাসানা, যারা দুনিয়ার মধ্যে সুন্দর করে নেক আমল করে গিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য অনেক হাসানাত রেখেছেন, অনেক সুন্দর সুন্দর পুরস্কার প্রতিদান সাজিয়ে রেখেছেন। ওয়ালা দারুল আখিরাতি খায়রুন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর আখিরাতের ঘর, আখিরাতের ঠিকানা কত যে ভালো। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, মুত্তাকিদের ঠিকানা জান্নাত যে কত উত্তম, সেটা আল্লাহ তাআলা কিভাবে বুঝাবেন? কিছু আল্লাহ তাআলা বলেছেন, আগামী সপ্তাহে আমরা সেটা শুনবো যে আল্লাহ তাআলার জান্নাতীদের মেহমানদারি কেমন ভাবে হবে, কিভাবে তাদেরকে ওয়েলকাম করা হবে, সে খবর আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ।